আমি বর্তমান তৎকালীন রাজাদের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখেন যে পাহাড় কেটে কত কারুকার্য মণ্ডিত, কত বিশাল বিশাল পিলার, এক একটা বাড়ির কামরা কত বিশাল, ভিতরে এন্ট্রি করা নিষেধ। এবং নিচেও ভিতরে দেখেন তাদের ঘর বাড়ি ছিল। এই বিশাল বিশাল রাজপ্রাসাদ, এখানে বসেই তৎকালীন রাজারা এলাকা শাসন করত। এবং অনেক পাহাড়ের উপরে উপরেও কয়েক তলা বিশিষ্ট এই বাড়িঘরগুলি আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে। যারা পৃথিবী শাসন করত, আমি আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের ওই উপরেও লোকজন ওখানে অবস্থান করছে এবং সেখানে তারা পতাকা উঠিয়েছে। আমি পুরো ক্যামেরা কভার করতেছি না এবং পুরো এলাকাটা সিসি ক্যামেরা দ্বারা পাহাড়ের চূড়াটা আমি দেখাইতে পারতেছি। এই যে পাহাড়ের চূড়াটা দেখালাম আপনাদেরকে, এবং এই রাজবাড়ির পাহাড় কাটা সেই চূড়াটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং চূড়াটি দেখাইতে পারলাম। মনে হচ্ছে এটা হলো মাত্র একটি বাড়ির রাজপ্রাসাদের নমুনা। এরকম হাজারো রাজপ্রাসাদ পাহাড় কেটে কেটে তখন তারা বাড়িঘর বানাতো, গুহা বানাতো। এই যে বাড়িতে প্রবেশ করার দরজাটি দেখেন, কত বিশাল দরজা, এবং ভিতরের রুমগুলিও বিশাল বিশাল মনে হচ্ছে, কিন্তু এখানে প্রবেশ করা নিষেধ, নো এন্ট্রি লেখা। এই জন্য আমরা প্রবেশ করতে পারলাম না। কিন্তু এই পাহাড়ের নিচেও কয়েক তলা বিশিষ্ট বাড়িঘর আছে, তার একটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আপনাকে একটি দরজা সম্ভবত দেখাতে চাচ্ছি, গেট, এবং নিচে নামার একটি সিঁড়ি দেখালাম যে মাটির নিচেও এটা কয়েক তালা, এবং উপরের এক একটা পিলার কত বিশাল দেখেন, কয়েক তালা বাড়িঘর। আজকে সেই মানুষগুলি কোথায়? সেই রাজারা কোথায়? আল্লাহর দুনিয়ার পাহাড় তাদের নিদর্শন পড়ে রয়েছে, কিন্তু আজ তারা নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। পৃথিবী যুগ যুগ ধরে আমি সৃষ্টি করেছি, তোমরা ঘুরে ঘুরে দেখো, ঘুরে ফিরে দেখো আমার সঙ্গে যারা নাফরমানি করেছে তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।